আমার জননেত্রী শেখ হাসিনার কর্মী সজাগ থাকবেন, ব্যক্তিরা নির্দেশ দেবেন সেটাই পালন করে আমরা অশুভ শক্তি মোকাবেলা করব ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই। সারা বাংলাদেশে ওটা সরকার বিরোধী আন্দোলনের কথা বলে যেমন বিএনপি এই মানবীয় হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল এবং আমাদের কয়েকজন নিরীহ কর্মী আত্মাহুতি দিয়েছেন এবং প্রায় শতাধিক ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীদের হাত পায়ে রক্ত কেটে দিয়ে অবর্ধিত ঘটনার দণ্ড দিয়েছিল। আপনার তাদেরকে তথ্য করে দেখেছেন, প্রকাশ্যে আমরা দেখেছি তারা কোন সরকারকে যে আন্দোলন করেছেন, সরকার মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু করে জননেত্রী শেখ হাসিনার সরকার তাদের প্রতি সহানুভূতি ছিল। আওয়ামী লীগের একটি গণতান্ত্রিক সংগঠন, গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছেন। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, তাদের প্রতি সহানুভূতি থাকার কারণে সরকারি উদ্যোগে আদালতের সহায়তা রয়েছেন। আমরা এই সমস্ত কর্মবর্তী শিক্ষার্থীদেরকে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বারে বারে আহ্বান জানানো হয়েছিল ধৈর্য ধারণ করার জন্য, কিন্তু পরে আসলে ধর্মের কাহিনী বিপ্লব আন্দোলন পরাজিত হয়ে তারা কাশ্মীরের বসে ছিল এবং এই সমস্ত কর্মবর্তী শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে গতকাল সারা দেশের তারা কাণ্ড চালিয়েছে। এখন দিবালকের মতো পরিষ্কার হয়ে গেছে তারা এই কোটা সরকার বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত আছে। আমরা যারা চট্টগ্রামে আওয়ামী রাজনীতি করি, আমরা যারা বঙ্গবন্ধুর অনুসারী আছি, আমরা যারা মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু করে যারা শিক্ষা সেবা কর্মী, আমরা সবাই এক এবং বিভিন্ন আমরা ঐক্যবদ্ধ। আমি প্রধানমন্ত্রী যে কোনো নির্দেশনা আমরা জীবন উৎসর্গ করে বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। আপনার সবাই সতর্ক করবেন, আপনার সতর্ক থাকবেন, সজাগ থাকবেন এবং তথ্য থাকবেন। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি। আমাদের বাংলাদেশ সামনে কেন্দ্রীয় কমিটি যখন যে সিদ্ধান্ত প্রদান করবেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবো। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশে আমরা এইখানে আমরা গাইবান্ধার জনতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার পূর্বে চট্টগ্রাম মহানগর দক্ষিণ এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বক্তব্য রেখেছেন, আপনার বক্তব্য শুনেছেন। আবারও অনুরোধ করবো আপনার প্রবদ্ধ থাকবেন, প্রস্তুত থাকবেন, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত সভাপতি সাবেক চট্টগ্রাম জেলা পরিষদের সফল প্রশাসক হয় নাই তো উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সহ আমাদের মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং উপস্থিত
সর্বত করে ভাইয়া একটি কোটা আন্দোলন দিয়ে একটি সরকারের পরিবর্তন করা যায় না। কোটা আন্দোলনের সাথে কোটার সাথে যুক্ত 6 লাখ মানুষ, 18 কোটি মানুষের মধ্যে কোটার সাথে যুক্ত 6 লাখ মানুষ। এটা আমাদের অনেকেই জানা, খুব সামান্য মানুষ পার্সেন্টেজ হিসাব করবে। আর কোটাটা সম্পর্কে যাদেরকে রাজপথে নামানো হয়েছে, বিএনপি, জামাত, দেশ বিরোধী অপশক্তি, যে যাদেরকে মাঠে নামানো হয়েছে সাধারণ ছাত্রদেরকে, তারা অন্ধের হাতি দর্শনের মতো কোটা সম্পর্কে একটা ধারণা দিয়ে তাদেরকে মাঠে না দিয়েছে। আমি দুই একটা সাধারণ ছাত্রের সাথে কথা বলেছি, কোটা সম্পর্কে তুমি কি জানো? বলে যে আমাদের চাকরি হবে না, কাদের চাকরি হবে না, কয়জনের চাকরি হবে না। তখন তুমি কি সব জানো? তখন আর জবাব দিতে পারে না, তখন আর জবাব দিতে পারে না। অন্ধের হাতি দর্শন যেরকম, যে অন্ধ হাতির পা ধরেছে তাকে জিজ্ঞেস করলে হাতিটা কিরকম, সে বলেছে যে ইলেকট্রিকের একটা খাম্বার মতো হাতি। যে অন্ধ হাতির দাঁত ধরেছে তাকে জিজ্ঞেস করা হলো হাতিটা কিরকম, এটা মূলার মতো আর কি, হাতি মূলার মতো। যে অন্ধ কান ধরেছে হাতি তাকে জিজ্ঞেস করা হলে হাতি কিরকম, সে বলেছে হাতি একটা কুলার মতো। সাধারণ ছাত্রদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে তারা তাদেরকে তাদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য লন্ডনে বসে দেশের উন্নয়নের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গত 15 বছর যাবত তারা চেষ্টা করেছে। যারা সঙ্গে যুদ্ধের সাথে রক্ষী সূত্রের কথা মনে নেই আপনাদের আছে। এই কোটা আন্দোলন কিন্তু 10 সালে তারা শুরু করেছে। এটা আদালতের একটা বিষয়, অল্প সংখ্যক নাগরিকের একটা বিষয়, এটা 18 কোটি মানুষের বিষয় না। সেই বিষয়টাকে তারা এই যে ক্ষমতার পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, যেটা কখনোই, আমি পরিষ্কার করে বলে দিলাম, এটা কখনোই সম্ভব না। এই কথাটা সাধারণ ছাত্রদেরকে তারা বুঝতে দেয় না। ক্ষমতায় আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আওয়ামী লীগকে ফেলে দেবে, আওয়ামী লীগ কাজে পড়ে যাবে। এই একটু রাস্তায় থাকো, লন্ডনে বসে বসে আর আসে না, যে দেশে আসে না, এমন সাহসী বীর দেশে আসতে চায় না, দেশে আসবে না। গরিব মানুষের সন্তানদেরকে রাজপথে নামিয়ে দিয়ে তার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে, তার জন্য একটা সিংহাসন বানাবে, সেই সিংহাসনে শেষে বসবে, দেশ চালাবে। আমি সেই চিন্তা যারা করে তাদেরকে বলি বোকার সঙ্গে বাস করছে। আমি জমিয়তুল ফালাহ মসজিদের সামনে আজকে এই জানাজা, গাইবানা জানাজা পূর্ব সমাবেশে বলতে, এটা কখনো হবে না। এটা আমাদের ছাত্রলীগের ভাইদেরকে বলবো, কোটা সম্পর্কে আপনাদেরকেও ভালোভাবে জানতে হবে। কোটা সম্পর্কে এই যে 56% যে কোটার কথা বলা হচ্ছে, এটার ভিতরের ব্যাখ্যা, এগুলি জানতে হবে।